হ্যাঁ, এটি পশ্চিমবঙ্গেরই একটি ঘটনা। অভিযোগ উঠেছে যে একটি স্কুলে হিন্দু ছাত্রছাত্রীর সংখ্যা কম, এই যুক্তিতে সরস্বতী পুজো করার অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিদ্যালয় চত্বর থেকে সরস্বতী প্রতিমা সরিয়ে দিতে বাধ্য করা হয়, ফলে স্কুলের বাইরে ফুটপাতে পুজো সম্পন্ন করতে হয় বলে দাবি। ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন মহলে। সমালোচকদের বক্তব্য, রাজ্যে হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠান ক্রমশ বাধার মুখে পড়ছে, যা সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে গভীর উদ্বেগের কারণ হয়ে। সমস্যাটা স্কুলের বাইরেই তো হচ্ছে, সাথে আমি কোনো কথা বলবো না। আমি এখানে নগরের সংযোগে দেখুন আজ মিডিয়া দেখুন, মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গে। আজকে মা সরস্বতী সনাতনীরা যদি এরপরেও না জাগে, আমাদের আর কিছু বলার নেই। আজকে মা সরস্বতীকে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো। আজকে বাঙালি সনাতনী পাকিস্তান সেটাই মা সরস্বতী আজকে বাংলাদেশের কথা আমরা বলি, পশ্চিমবঙ্গ কিছু পার্থক্য নেই। মা সরস্বতী পশ্চিমবঙ্গ স্কুল থেকে বেরিয়ে ফুটপাতে আশ্রয় নিতে হচ্ছে। আমরা ফুটপাতেই পুজো করবো। এরপরে যদি সনাতনী হিন্দুরা না জাগে, আর কিছু বলার নেই। বাংলাদেশের সাথে আর বেশি দিন বাকি নেই পশ্চিমবঙ্গ। আজকে স্কুলে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এটাই ফুটপাতে পুজো করবো। আজকে স্কুলে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো। ওখানে বলা হলো তো, ওখানে বড় হলো তখন পরিষ্কার করতে দেবো। করার মানে কি বুঝে দেওয়া হলো? সমস্যাটা স্কুলের বাইরেই তো হচ্ছে, সাথে আমি কোনো কথা বলবো না।